আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। একটু দেরি হয়ে গেল, সকলে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। সকলে হাজির হয়ে যাও দ্রুত। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আর কি। সম্ভবত 2023-এ এই প্রশ্নটা এসছে এখান থেকে। সম্মত প্রশ্ন এসছে এখান থেকে। দুই 2016, 2020, তো বেশ কয়েকবার এসছে, তারপরে অনেকবার আসে নাই। তো মানে 23-এ হয়, তাহলে আসছে 14-তে আসছে, 16-তে আসছে, তারপরে 2020-এ আসছে। তো বেশ কিছু গ্যাপ রয়ে গেছে আর কি, মানে অনেকদিন হলো প্রশ্ন আসে না। যদি একটু জটিল প্রশ্ন হয় তাহলে এখান থেকে তো কনফার্ম প্রশ্ন করে ফেলবো আর কি। তো সকালে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। এটাকে একটু ডিস্টার্ব দিতে পারে, বলা যায় না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করে দেবো গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। ওকে, শুনতে পাচ্ছ না? ওকে, তাহলে শুরু করে দিই। আমার এখানে এই ল্যাপটপে রেসপন্স করতে পারছে না, কারণ হলো নেটওয়ার্ক মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে। তোমাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না ঠিক মতো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, একটু খাতা কলম নিয়েও রাখবা, টুকটাক নোট রাখবা। এতে করে আমি বলেছি যে লিখলে টুকটাক নোট রাখলে সেগুলো ব্রেনে বেশি সেট আপ হয়, অথবা আমাদের এখানে কমেন্টস করে জানাবা, তাহলে আরো ভালো হয়। তো রাশেদ আছো নাকি? রাশেদ, রাশেদ আছো কি না? রাশেদ আছো? রাশেদ, লাভবাইক বলে দাও। রাশেদ নেই, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, তাহলে আজকের টপিক হলো ভ্রূণীয় বিকাশ এবং ব্লাস্টোপোরের পরিণতি। ভ্রূণীয় বিকাশ এবং ব্লাস্টোপোরের পরিণতি, এটা নিয়ে আলোচনা করব। ভ্রূণীয় বিকাশ এবং ব্লাস্টোপোরের পরিণতি। ভ্রূণীয় বিকাশ এবং ব্লাস্টোপোরের পরিণতি। টপিকটা টুকে নাও, ভ্রূণীয় বিকাশ এবং ব্লাস্টোপোরের পরিণতি। আজকে মোটামুটি ভ্রূণীয় বিকাশ নিয়ে আলোচনা করবো। ব্লাস্টোপোরের পরিণতি হতে আলোচনা করার জন্য সময় পাবো না। ওকে, তাহলে ভ্রূণীয় বিকাশ নিয়ে প্রথম কথা বলছি। ওকে, তো প্রথম কথা হলো যে ভ্রূণটা কি সেটা সম্বন্ধে আমাকে ধারণা থাকতে হবে। তারপর তো বিকাশ, আর ভ্রূণ গঠন হওয়ার আগে তার আগে কি স্টেজ থাকে সেগুলো নিয়ে কথা বলা হবে। এবং তোমরা জনন কোষ সম্বন্ধে তোমাদের সকলের আইডিয়া আছে। জনন কোষ, জনন কোষ দুই রকম হয়, একটা হলো শুক্রাণু, একটা হলো ডিম্বাণু বা পুংজনন কোষ, আর হলো স্ত্রী জনন কোষ, এই দুই রকম হয়ে থাকে। তো পুংজনন কোষ থেকে কি হয়, শুক্রাণু তৈরি হয়, এবং স্ত্রী জনন কোষ থেকে ডিম্বাণু তৈরি হয়। ওকে, শুনতে পাচ্ছ
বুঝছো? ওকে, দেখেন ল্যাপটপে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না। ওকে, যে কারণে তোমাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না, সমস্যা হলো এটা। করতেছে। ওকে, তোমরা দেখে দাও আর কি, আমি যখন এই কানেকশন পাই তখন হয়তো তোমাদের কমেন্টসগুলো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো মানে ল্যাপটপে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছি না, হয়তো ওয়াইফাই একটু বিজি আছে, এই জন্য হচ্ছে এরকম। তো যেটা বলছি আর কি, আমরা তাহলে আমরা ভূমি বিকাশ এবং ব্লাস্টপরের পরিণতি নিয়ে কথা বলবো। তো ভূমি বিকাশটা কি সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। So, সহজ কথা আর কি, যে ভ্রূণ ভ্রূণ আগে ভ্রূণটা সম্বন্ধে ধারণা করতে হবে যে ভ্রূণটা আসলে কোথা থেকে আসবে। তো আমরা বলতেছিলাম যে শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে কি তৈরি হয়, একটা জাইগোট তৈরি হয়। এই যে জাইগোট যে তৈরি হলো আর কি, সেই জাইগোট তৈরি হওয়ার ওইখান থেকে শুরু হলো ভ্রূণীয় দশা শুরু হয়ে গেলো। ওকে, ওইখান থেকে ভ্রূণীয় দশা শুরু হয়ে গেলো। আর এই যে জাইগোটের যে বিভাজন, সেই জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ বলবো। ওকে, জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ। প্রথম কথা হলো জাইগোট সম্বন্ধে একটা ধারণা দাও। ধরো এটা হলো শুক্রাণু, এটা হলো ডিম্বাণু। ওকে, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু দুটা মিলিত হয়ে কি তৈরি করবে, জাইগোট। এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হলো জাইগোট হয়ে গেল আর কি। ওকে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলের মাধ্যমে কি তৈরি হলো, জাইগোট। খুবই বেসিক জিনিস এটা, এবং বেসিক কথা, খুবই বেসিক কথা এটা। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলের মাধ্যমে কি তৈরি হলো, জাইগোট। এখন এটা তো জাইগোট, জাইগোট। এই জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ। সহজ কথা একদম, জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। যদি এক কথা প্রশ্ন থাকে ক্লিভেজ কাকে বলে, তাহলে এইভাবে অ্যান্সার করবো যে জাইগোটের বিভাজনকে কি বলা হয়, ক্লিভেজ বলা হয়। ওকে, জাইগোটের বিভাজনকে কি বলা হয়, ক্লিভেজ বলা হয়। সামনে মোবাইল স্ক্রিনের সামনে এসে আমাদের কমেন্টস করতে হচ্ছে, তারপরেও করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা বলতেছি কি জাইগোটের বিভাজনকে বলা হয় কি, ক্লিভেজ। তাহলে প্রথম কথা হলো যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলের মাধ্যমে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। আর এই জাইগোটের যে বিভাজন, সেই বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ বলবো। জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ বলবো। জাইগোট, ক্লিভেজ শিখলাম, যে যে ক্লিভেজ কি শিখলাম, তারপর শিখলাম জাইগোট কি শিখলাম। এবার পরবর্তী পয়েন্টে কথা বসে যাবো, ব্লাস্টোমিয়ার কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার কি? তো এই যে আমরা দেখতে পেলাম যে এখানে জাইগোট গঠন হওয়ার পরে একটা কোষ থেকে দুটো কোষ হয়েছে, দুটো কোষ থেকে চারটা, তারপর চারটা থেকে হয়ে যাবে আটটা, আটটা থেকে হয়ে যাবে 16টা, 16টা থেকে 32টা, এভাবে কিন্তু দ্বিগুণ হারে বাড়তে থাকবে। এখন এই যে বাড়তেছে যেগুলো, অর্থাৎ এই যে প্রতিটা কোষ, এখানে তাহলে একটা কোষ ছিল, সেখান থেকে অসংখ্য কোষ হয়ে যাচ্ছে। জাইগোট বিবাহিত হয়ে যখন দুটো কোষ হয়ে গেল, তখন ওই দুটো কোষকে আমরা আলাদা আলাদা বলবো কি, ব্লাস্টোমিয়ার বলবো। আবার দুটো কোষ থেকে চারটা কোষ হয়ে গেল, ওই চারটা কোষকে আমরা আলাদা আলাদা করবো, ব্লাস্টোমিয়ার বলবো। জাইগোটের যে কোষগুলো থাকে আর কি, জাইগোট গঠন হওয়ার পরে যে ক্লিভেজ শুরু হলো, তারপরে যে কোষগুলো থাকে, প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার বলবো। প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার বলবো। প্রতিটা কোষকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। খুবই খারাপ লাগছে, আমাদের কমেন্টস করতে পারছি না, এটা হলো।
একটু অপেক্ষা করো, সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। নেটওয়ার্কের সমস্যা করতেছে। একদমই নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে। একটু অপেক্ষা করো, সমস্যার সমাধানের চেষ্টা করতেছি, তোমাদের কমেন্টসগুলো যেন পড়তে পারি এই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। সবাই লাইনে থাকো। যাই হোক, নেটওয়ার্ক কোনোভাবেই কাজ করতেছে না। তো তোমরা যদি শুনতে পাও তাহলে ক্লাস দেখতে থাকো আর কি, সেটাই মনে হয় ভালো আর কি। আর যদি নেটওয়ার্ক কাভারেজ পাই তাহলে আমি কমেন্টসে রিপ্লাই দেবো আর কি। ল্যাপটপে আমি দিতে পারতেছি না আর কি। যাই হোক, শুরু করেছে দেখো। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করেছি, প্রথম কথা হলো যে জাইগোট কাকে বলে, দুই নম্বর কথা হলো যে ক্লিভেজ কি, তিন নম্বর হলো ব্লাস্টোমিয়া কি, তিনটে নিয়ে আমরা কথা বলছি। তাহলে জাইগোট হলো কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে কোষ গঠন করে তার নাম হলো কি জাইগোট। যদিও শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের প্রক্রিয়া হলো নিষেক, ইংলিশ হলো ফার্টিলাইজেশন। আর জাইগোট হলো কি শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে যে কোষটা তৈরি হলো তার নাম হলো জাইগোট, এবং ভূমিদশা কিন্তু শুরু হয়ে গেল। আর এই যে জাইগোট যেটা থাকবে সেই জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ করবো। ওকে, জাইগোটের বিভাজনকে আমরা কি বলি, ক্লিভেজ। খুবই সরল কথা বললাম, জাইগোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ। এখন ক্লিভেজ যে হচ্ছে আর কি, একটা কোষ থেকে একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, ঠিক আছে। এই যে ক্লিভেজ গুলো হচ্ছে, তো সেই ক্লিভেজের প্রত্যেকটা যে কোষ থাকে, প্রত্যেকটা কোষকে আমরা কি বলি, ব্লাস্টোমিয়ার বলি। ক্লিভেজের প্রত্যেকটা কোষকে আমরা কি বলি, ব্লাস্টোমিয়ার বলি আর কি। ওকে, তো দেখো এখন আমরা ব্লাস্টোমিয়ার নিয়ে কথা বলা হলো। দেখো মরুলা কি, ব্লাস্টোলা কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এবার আসো মরুলা। তো আমি যেটা বলছিলাম যে প্রথমে শুক্রাণু থাকে, তারপরে এর সাথে ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করে, এই জাইগোটটা তৈরি করে। জাইগোটটা এখন কি হবে, একটা কোষ থেকে দুটো কোষ হবে, দুটো থেকে কয়টা হবে, চারটা হবে, চারটা থেকে কয়টা হবে, আটটা হবে, এরকম আটটা হয়ে যাবে। তো এই যে কোষ বিভাজন হচ্ছে, এই কোষ বিভাজন হতে 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 একসময় কি অসংখ্য এরকম কোষ একসাথে জড়ো হয়ে যাবে, এরকম অসংখ্য কোষ হয়ে যাবে, এরকম দলা পাকিয়ে যাবে। তখন সেটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। অসংখ্য কোষ যখন হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো, মরুলা বলবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এই মরুলা দশার পরে তারপরে এটা এই যে কোষগুলো আছে, সেটা কিন্তু এলোমেলো ভাবে চেষ্টা এরকম বল আকারে কিন্তু অবস্থান করতেছে। কিন্তু কোষগুলো তখন আবার নিজেরা বিন্যস্ত হবে, সুন্দর করে এইভাবে বিন্যস্ত হবে। ধরো এইভাবে বিন্যস্ত হচ্ছে কোষগুলো, এইভাবে তারা বিন্যস্ত হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। এইভাবে যখন তারা বিন্যস্ত হচ্ছে,
এই কোষগুলো সুন্দর করে এভাবে বিন্যস্ত হয়ে যাবে। তখন এই দশার নাম বলবো কি ব্লাস্টুলা বলবো। কি বলবো? ব্লাস্টুলা। হ্যাঁ, যখন এরকম বিন্যস্ত হবে তখন আমরা কি ব্লাস্টুলা বলবো। আর ব্লাস্টুলা দশার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, তারও কিন্তু একটা নাম আছে, সেটা হলো ব্লাস্টোসেল বলা হয়। ব্লাস্টোসেল নামটা এসে হলো ব্লাস্টুলা দশা থেকে এসছে ব্লাস্টো, আর সেল মানে হলো গহ্বর। ব্লাস্টুলা দশার যে গহ্বর থাকে তার নাম হলো ব্লাস্টোসেল। আশা করি বুঝতে পারছো। তো সামনে গই। এবার দেখো, এখন এটা দেখো, এখন এই যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু সুন্দর হয়ে কিন্তু ভাঁজ হয়ে যাবে। এরকম ধরো আমি এরকম শেপ দিচ্ছি, ধরো এই জায়গায় ফাঁকা জায়গাটা দেখি। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে এরকম কোষগুলো কি হয়ে গেছে, এরকম শোধিত হয়েছে। এটা হলো ব্লাস্টুলা দশা, এরকম শোধিত হয়েছে। তো ব্লাস্টুলা দশা পার হওয়ার পরে সে কি করবে, সে আবার এই কোষগুলো এরকম এইরকম একটা শেপ তোমাকে দেখে দিলাম, ভাঁজ হয়ে যাবে। কোষগুলো এই লাইন বয়ে চলে আসলো, কোষগুলো এরকম লাইন বয়ে কোষগুলো চলে আসছে, এরকম ভাঁজ হয়ে গেল। ভাঁজ হয়ে যাচ্ছে, তখন এই যে যে দশাটা শুরু রয়েছে মানে তাকে বলে গ্যাস্ট্রুলা দশা আর কি। আর এই দশাটা শুরু হওয়ার প্রক্রিয়া হলো গ্যাস্ট্রুলেশন বলা হয়। এই যে ভাঁজ হওয়ার প্রক্রিয়া হলো কি গ্যাস্ট্রুলেশন। এইভাবে কিন্তু পরবর্তীতে কিন্তু এইটা একটা স্তর অর্থাৎ একটু ডাউন হয়ে যাবে, একটু ডাউন, এটা হয়ে যাবে কি ইন্ডো ডাউন হয়ে যাবে। এরকম করে কিন্তু বিভিন্ন স্তর কিন্তু গঠিত হবে। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত না, আমাদের কাজ হলো এই টপিক্সের যে আলোচনা সেটা কিন্তু তার আগেই কাজ, অর্থাৎ টিভিএস গুলো যে কিভাবে হয় সেটাই মূলত আমাদের আজকের ক্লাস। টিভিএস কিভাবে হয় সেটাই মূলত আমাদের আজকের ক্লাস। কিন্তু টিভিএস প্রক্রিয়াটা কিভাবে হয়, বিভিন্ন ধরনের টিভিএস হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের কথা। ঠিক আছে, নেটওয়ার্ক একটু আসছে, দেখে দেখ তোমরা আসো কেন একটু দেখি। ওকে, হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টস। এই যে শিমুল আলী কমেন্টস করছে, ক্লিভেজের মাধ্যমে জায়গা থেকে যে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে ব্লাস্টোমিয়ার বলে। হ্যাঁ, এই অপত্য কোষগুলি কিন্তু অনেকগুলো হবে। হ্যাঁ, একটা হতে পারে, দুটো হতে পারে, চারটা হতে পারে। হ্যাঁ, এরকম সবগুলো কোষকে আমরা কি করছি, লাইভ ক্লাস কি একটু সমস্যা হচ্ছে না দেখতে? নেটওয়ার্কের জন্য মনে এটা হচ্ছে, এরকম তো হয় নাই, আজকে প্রথম এরকম হলো। এখন কি তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? একটু কমেন্টস করে জানাও। এখন শুনতে পাচ্ছ? আজকে নেটওয়ার্কের সমস্যা করতেছে, এই জন্য এরকম স্লো কানেকশন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, মানে নেটওয়ার্কের সমস্যার জন্য এই সাউন্ড এরকম করতেছে, দুঃখজনক। এর আগের 3টে ক্লাসে কিন্তু এই ধরনের সমস্যা হয়নি। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? শিমুল বলেছে যে শুনতে পাচ্ছি। আমি সাধারণত কী করি, মানে ল্যাপটপে তোমাদের কমেন্টসগুলো দেখি আর বোর্ডে পড়াই, কিন্তু এই যে এখন আমি আমার মোবাইলের সামনে এসে যে ক্যামেরা দিয়ে আর কি শ্যুট করতেছি, ওইটাতেই দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এটাই করতে হবে, এখন কী করা।
শুনতে পাচ্ছ না? ওকে, তাহলে আমি কন্টিনিউ করি ক্লাস। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তাহলে এই যে আমরা ক্লিভেজ নিয়ে মূলত কথা বলবো আমরা। ক্লিভেজ অর্থাৎ হলো যে ক্লিভেজগুলো কিভাবে হয়ে থাকে। তো প্রথম কথা যে ক্লিভেজ সম্বন্ধে আমাদের ধারণাটা কমপ্লিট, যে ক্লিভেজ কাকে বলে। আমরা বললাম যে জাইগোটের বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ। খুবই সরল কথা আর কি। ধরো এটা একটা জাইগোট, এটা জাইগোট মনে করো, এটা যে বিভাজন, তাহলে একটা জাইগোট আছে এখানে, একটা জাইগোট কোষ থেকে দুটো কোষ হয়ে গেছে, তাহলে এই দুটো কোষ, এটা একটা ব্লাস্টোমিয়ার হবে, ধরো প্রত্যেকে কিন্তু একটা ব্লাস্টোমিয়ার হবে, এটা একটা ব্লাস্টোমিয়ার, এটা আরেকটা ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। যদি ধরো চারটা কোষ হয়ে যায়, এরকম চারটা কোষ হলো, তাহলে কিন্তু এটা এটা আরেকটা ব্লাস্টোমিয়ার, এটা আরেকটা ব্লাস্টোমিয়ার, প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার বলবো। ওকে, আশা করি বুঝতে পারতেছো। নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি, খুব দ্রুত দেখো হয়ে যাবে। আজকে শুক্রবার, সবাই নেট ইউজ করতেছে, এটাও একটা কারণ হতে পারে। ওকে, আমার মনে হয় সকলে শুনতে পাচ্ছে। হ্যাঁ, এখন এখন কমেন্টস করো তো একজন, শুনতে পাচ্ছ কিনা? ওকে, তো দেখো তোমরা, তাহলে আমরা সেই ক্লিভেজের সংজ্ঞাটা দিলাম আর কি। ক্লিভেজের সংজ্ঞা আমাদের শেষ। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, চলে যাচ্ছে বিভিন্ন ধরনের যে ক্লিভেজ হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ক্লিভেজ অনেক ধরনের হয়ে থাকে। প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক সেন্টিমিটার পরিণতির উপর ভিত্তি করে তোমার ব্লাস্টোমিয়ার। প্রথম ব্লাস্টোমিয়ারটা কিভাবে থাকে আর কি, তার পরিণতি। একটা ব্লাস্টোমিয়ার তোমাদের তো বলেছি যে ব্লাস্টোমিয়ার কোনটা। ব্লাস্টোমিয়ার হলো, যে আমরা বলেছি যে এটা যদি জাইগোট হয়, তারপরে যে এটা যদি জাইগোটের কোষগুলো হয় আর কি, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই প্রত্যেকটা কোষকে, এক একটা কোষকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার বলবো। সেই ব্লাস্টোমিয়ার গুলোর পরিণতি, মানে সে পরে গিয়ে কি হবে, ব্লাস্টোমিয়ার গুলো পরে গিয়ে কি হবে। ওকে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভেরি গুড, আমিও তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইন্টারেক্টিভ ক্লাস না করলে আসলে মজা হয় না। তো আমি এখানে ক্লাস করবো, তোমরা তোমাদের সমস্যা বা তোমাদের অন্যান্য বিষয় থেকে কমেন্টস করবো, এটা না দেখলে তো মনে হবে না, ইন্টারেক্টিভ ক্লাস হবে না। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। তো যাই হোক, তোমাদের অনেকে এখন আমাকে জয়েন করেনি, দ্রুত জয়েন করে ফেলো আর কি। হ্যাঁ, সমস্যা নেই অবশ্য, পরে গিয়ে ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, সেটাও দেখতে পাবো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেই যে ব্লাস্টোমিয়ার গুলো কথা বলছে, প্রত্যেকে একটা ব্লাস্টোমিয়ার, এরা পরে গিয়ে কিসে পরিণত হচ্ছে সেটার উপর ভিত্তি করে ক্লিভেজ কয়রকম হয়, দুরকম। কিন্তু ক্লিভেজের প্রকার ভেদ ধরে করেছি। ক্লিভেজের প্রকার আমরা বললাম যে জাইগোটের বিভাজনকে বলা হয় কি? ক্লিভেজ। আর ক্লিভেজ যখন হচ্ছে, জাইগোটের বিভাজন হচ্ছে, বিভাজন হওয়ার সঙ্গে প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা এক একটা কোষ গুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয়। এখন এই কোষগুলো কিসে পরিণত হবে পরবর্তীতে সময় গিয়ে, তো তার উপর ভিত্তি করে আমরা কি করবো? ক্লিভেজ দুই রকম আর কি। একটা হলো নির্দিষ্ট ক্লিভেজ, একটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ। একটা হলো নির্দিষ্ট ক্লিভেজ, একটা হলো কি? অনির্দিষ্ট ক্লিভেজ। ওকে, নির্দিষ্ট ক্লিভেজের আরো নাম আছে, সেগুলো কি কি? চলো যে আমরা দেখি। এটা হলো পূর্ব নির্ধারিত ক্লিভেজ, এটা বলে কি? নির্দিষ্ট ক্লিভেজ বলা হয়। পূর্ব নির্ধারিত ক্লিভেজ বা নির্দিষ্ট ক্লিভেজ। তাহলে পূর্ব নির্ধারিত ক্লিভেজ বা নির্দিষ্ট ক্লিভেজ কি, সেটা একটু আমরা আলোচনা করি। সিম্পলি চিন্তা করো যে, ধরো আমার হাতের যে পাঁচটা আঙ্গুল, এই পাঁচটা আঙ্গুলকে এক একটা মনে করো ব্লাস্টোমিয়ার মনে করো, অর্থাৎ কোষ। যে জায়গাগুলো বিভাজিত হয়ে ধরো এরকম কোষ হয়েছে, এই যে কোষগুলো আগে থেকেই নির্ধারণ করতে হবে যে এই কোষটা হাত হবে, এটা পা হবে, এটা চোখ হবে, এটা কান হবে, এটা নাক হবে, এটা আগে থেকেই নির্ধারণ করা থাকে আর কি। ঠিক আছে, সেটা হলো কি নির্দিষ্ট ক্লিভেজ বা ডিটারমিনেট ক্লিভেজ বা পূর্ব নির্ধারিত ক্লিভেজ। বুঝতে পারছো কিনা? শিমুল আলী বলছে, স্যার ব্লাস্টোমিয়ার গুলো কি অসংখ্য হয়? হ্যাঁ, অসংখ্য, অবশ্যই অসংখ্য, অসংখ্য হবে। হ্যাঁ, ধরো একটা জায়গাটা এক কোষে থাকে, এক কোষ থেকে একবার বিভাজিত হলে দুইটা হয়, দুইবার বিভাজিত হলে চারটা, তারপর চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 200 থেকে 512, এইভাবে কন্টিনিউস চলতে থাকবে। হ্যাঁ, 1024, হ্যাঁ, এভাবে চলতে থাকবে কন্টিনিউস, মানে দ্বিগুণ হতে থাকবে। ঠিক আছে, এই যদি ধরো 1024টা এখানে কি আছে, কোষ আছে, এই 1024টা কোষকে এক একটা ব্লাস্টোমিয়ার বলবো। আশা করি শিমুল বুঝতে পারছো। ওকে, প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার বলবো। এখন এই ব্লাস্টোমিয়ার তো পরবর্তীতে কিসে পরিণত হবে?
সুনির্দিষ্ট ক্লিভেজও বলা যায় কিনা, হ্যাঁ সুনির্দিষ্ট বলা যেতে পারে আর কি। আগে থেকেই ওই ক্লিভেজের কোষ মানে ব্লাস্টোমিয়ার গুলো কিসে রূপান্তর হতে পারে, এক একটা ধরো এক এক অঙ্গেও রূপান্তর হতে পারে আর কি। আগে থেকে যদি নির্ধারণ করা থাকে সেটা হলো কি নির্দিষ্ট ক্লিভেজ। আর অনির্দিষ্ট ক্লিভেজ কি, এটা ঠিক তার উল্টা, না আগে থেকে নির্ধারণ করা থাকবে না যে কোন কোষটা কিসে পরিণত হবে। যদি আগে থেকে নির্ধারণ করা না থাকে তখন তা বলবে কি অনির্দিষ্ট ক্লিভেজ বা পূর্ব নির্ধারিত নয়, বা পূর্ব নির্ধারিত নয়। দুটো জিনিস একসাথে বলে দিলাম তাহলে সহজ হবে আর কি। তো অনির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে আগে নির্দিষ্ট থেকে নির্দিষ্ট ক্ষেত্রে ক্লিভেজের উদাহরণ হলো কি অ্যাসকারিস ইন্ডিকয়েডিস দ্বারা, অর্থাৎ গোলকৃমি যে আছে সেটা হলো এই তোমার হলো নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ। গোলকৃমি হলো নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ, নোট রেখো। গোলকৃমি হলো কি নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ, গোলকৃমি হলো নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ, মাথায় রেখো জিনিসটা। তাহলে আমরা কি বললাম সহজ কথায়, যে একটা হলো পূর্ব নির্ধারিত ক্লিভেজ বা নির্দিষ্ট ক্লিভেজ, একটা হলো কি পূর্ব নির্ধারিত ক্লিভেজ নয়, পূর্ব নির্ধারিত ক্লিভেজ নয়, পূর্ব নির্ধারণের অক্ষম ক্লিভেজ, যেটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ। ঠিক আছে, তাহলে পূর্ব নির্ধারিত ক্লিভেজ আর হলো কি অনির্দিষ্ট ক্লিভেজ, অর্থাৎ আগেটা হলো নির্দিষ্ট ক্লিভেজ আর পরটা হলো কি অনির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজ কোনটা, যে জাইগোটের কোষগুলো অর্থাৎ ব্লাস্টোমিয়ার গুলো ভবিষ্যতে গিয়ে কিসে পরিণত হবে, যেটা আগে থেকে নির্ধারণ করে দেয় তাহলে সেটা হলো কি নির্দিষ্ট ক্লিভেজ। আর যদি আগে থেকে নির্ধারণ করে না থাকে তাহলে কি অনির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ কি অ্যাসকারিস, তারপর টিউনিকেটস হলো কি নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ। আর অনির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ হলো কি, যেমন হলো কি মানুষ, সকল মেরুদণ্ডী প্রাণী, সকল মেরুদণ্ডী প্রাণী হলো কি নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ। ওকে, সরি অনির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ আর কি। তো বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। বুঝতে পেরেছো কিনা জানান দাও। তাহলে আমরা শিখলাম হলো নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ শিখলাম। নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট, নির্দিষ্ট ক্লিভেজ কোনটা, অর্থাৎ যাই তোমার যে ক্লিভেজ যে হবে, ক্লিভেজের যে কোষগুলো থাকবে, কোন ক্লিভেজ এটা, অর্থাৎ যে তোমার জাইগোটটা যে বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার সময় যে ব্লাস্টোমিয়ার গুলো থাকে অর্থাৎ কোষগুলো, সেগুলো আগে থেকে যদি নির্ধারণ করা থাকে এটা পরবর্তীতে কিসে পরিণত হবে, সেটা হলো নির্দিষ্ট ক্লিভেজ। আর আগে থেকে যদি নির্ধারণ করা না থাকে তাহলে কি অনির্দিষ্ট ক্লিভেজ। দেখো অনির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে অনির্দিষ্ট ক্লিভেজ আমরা কি দেখি, যে ধরো এরকম আর কি, মানে দেখো এটা একটা জাইগোট, জাইগোটের বিভাজন হচ্ছে একটা থেকে দুইটা, দুইটা কোষ হলো, প্রথমবার দুইটা হলো তারপর চারটা হবে, এভাবে কিন্তু বিভাজন হতে থাকবে। এখন নির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে কি হচ্ছে, এই কোষ দ্বারা একটা স্পেসিফিক একটা অঙ্গ তৈরি হবে বা স্পেসিফিক একটা জিনিস তৈরি হবে, এটাও দেহের একটা নির্দিষ্ট অংশ তৈরি করবে। কিন্তু অনির্দিষ্ট কিছু হয় অনেক সময় এটাতে নির্ধারণ করা থাকে না যে কিসে পরিণত হবে। তোমরা কে দেখে দেখো জায়গাটা ঠিকই ছিল, কিন্তু এই কি হয়ে গেছে, দুটো আলাদা আলাদা কোষ হয়ে গেছে। এটা কিন্তু একসাথে ছিল আর এটা কি হয়েছে আলাদা আলাদা কিন্তু কোষ হয়ে গেছে। আলাদা আলাদা কোষ হয়ে যাওয়ার কারণে একটা প্রবলেম হতে পারে। প্রবলেমটা হলো কি, যে দুইটা ভিন্ন ভিন্ন জায়গা হয়ে যাবে, ভিন্ন ভিন্ন জায়গা হয়ে যাবে। এটা একটা জায়গা হয়ে গেল, এটা একটা জায়গা হয়ে গেল, এটা আর একটা জায়গা হয়ে গেল। এরা আবার কি করবে, এটা আবার একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, সাধারণত কি হয় একটা থেকে দুইটা কোষ হয়, কিন্তু অনির্দিষ্ট বলে কি হচ্ছে, ধরো একটা থেকে দুটা এরকম আলাদা আলাদা কি হয়ে গেলো, জায়গা হয়ে গেলো। একটা জায়গা ছিল কিন্তু হয়ে গেছে কটা, দুটো জায়গা। এই দুটো জায়গাটা এখন আবার কি করবে, তারা আবার নিজেরা কি ক্লিভেজের মাধ্যমে একটা থেকে দুইটা, তারপর কি দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে এভাবে কিন্তু যেতে থাকে। তাহলে দেখো আগে থেকে কি এই কোষগুলোকে নির্ধারণ করা গেছে যে এখান থেকে আসলে কি হবে কি না হবে, নির্ধারণ করা কিন্তু যায় না। সো দ্যাটস ওয়াই এটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ আর উপরটা হলো কি নির্দিষ্ট ক্লিভেজ। আশা করি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পেরেছো। কমেন্টস করে জানাও, না বুঝলে একটু কমেন্টস করে জানাও, বা কোনো কনফিউশন থাকলে একটু কমেন্টস করে জানাও। ওকে, তো এবার এসো, কমেন্টস তো দেখতে পাচ্ছি না সামনে।
আচ্ছা এবার সব ক্লিভেজের সমতার ভিত্তিতে ক্লিভেজ আবার এরকম দুরকম ক্লিভেজের সমতা আরেকটা পেজ নাও এখানে পেজ ওকে ফেরদৌসী কনকাসের জাইগোটের কোন কোষ ভবিষ্যতে কিছু পরিণত হবে সেটা আগে থেকেই নির্ধারণ করা থাকে, যাকে পূর্ব নীতিতে ক্লিভেজ বা সুনির্দিষ্ট ক্লিভেজ বলে। ওকে ভেরি গুড, হ্যাঁ ঠিক বলেছো, সুমরুল বলেছো, বুঝতে পেরেছি, ভেরি গুড। তারপরে হ্যাঁ সকলে কমেন্টস করেছো, বুঝতে পেরেছো, ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটাই শেষ হয়ে গেল। এবার পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি আর কি। এবার আমরা আলোচনা করবো হলো যে ক্লিভেজের সমতার ভিত্তিতে আবার ক্লিভেজ কয় রকম, দুই রকম, লোয়ার ক্লিভেজ আর হলো কি লোয়ার ক্লিভেজ আর হলো সর্পিল ক্লিভেজ। ওকে এবার দেখতে পাচ্ছ ওরি ক্লিভেজ আর কি সর্পিল ক্লিভেজ, ওরি ক্লিভেজ আর কি সর্পিল ক্লিভেজ, ওরি ক্লিভেজ এবং আর কি সর্পিল ক্লিভেজ। তো প্রথমে আমরা আলোচনা করবো ওরি ক্লিভেজ। দেখো ওরি ক্লিভেজ আমরা কথা বলবো। কথা বলবো ওকে দেখো প্রথমে ওরি ক্লিভেজ নিয়ে কথা বলবো। ওরিও শব্দটা আমরা আগেই বলেছি যে ওরিও শব্দ মাথায় রাখবে যে লম্বা লম্বি হবে, লম্ব ভাবে চিন্তা করবে। ওরিও যখনই বলবে তখন চিন্তা করবে যে লম্ব হবে, কিভাবে চিন্তা করবে। তাহলে দেখো ওরি ক্লিভেজটা আমরা আলোচনা শুরু করতেছি। ওরি ক্লিভেজটা যদি এরকম হয়, ধরো এই একটা জায়গা ছিল, একটা কি ছিল জায়গা, একটা জায়গা ছিল, এই জায়গাটা বিভাজিত হবে। প্রথম বিভাজনটা কিভাবে হলো, এইভাবে হলো, অর্থাৎ মাঝ বরাবর দুই ভাগে কি হলো, এরকম ভাগ ওইভাবে। আবার দেখো এরপরেও এইভাবে ভাগ হতে থাকবে, হলো চারটা হয়ে গেল, 1 2 3 এই পাশে চারটা হয়ে গেল। পরে আবার দেখো বিন্যাসটা ঠিক এরকম হবে, এরকম হচ্ছে, এরকম চারটা এরকম গেল, এইভাবে ভাগ হতে থাকবে। চারটার নিচে আরো চারটা থাকবে, এইভাবে ভাগ হতে থাকবে। অর্থাৎ ওরিও ক্লিভেজটা কি, অর্থাৎ যদি জাইগোটটা কিভাবে সমানভাবে, দেখো প্রত্যেকটা সমানভাবে লম্বভাবে এবং সমানভাবে প্রতিটি খণ্ড দেখো সমান, এখানে দেখাচ্ছে এটা সমান সমান খণ্ডে ভাগ হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো, ওরিও ক্লিভেজ। ঠিক আছে, লম্বভাবে ভাগ হবে এবং প্রত্যেকটা কিভাবে সমভাবে কিভাবে ভাগ হবে, যদি সমভাবে এরকম ভাগ হয় তখন তাকে আমরা কি বলবো, ওরিও ক্লিভেজ। ওকে আচ্ছা, লম্বভাবে ভাগ হবে এবং কি সমভাবে যদি প্রতিটি খণ্ড সমান সমান ভাগ হয় তখন তাকে বলবো কি, ওরিও ক্লিভেজ বলবো। ওকে এই হলো প্রথম হলো ওরিও ক্লিভেজ। এবার সব 2 নম্বরটা চলে যাচ্ছে।
যে সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। ক্লিভেজটা এটা একটু ভিন্ন টাইপের, এটা ক্লিভেজটা কি। তারপর দেখো প্রথমে যে প্রথম যে ভাগগুলো হবে, ধরো একটা জাইগোট ছিল, জাইগোটটা কি হয়েছে, প্রথমে একটা ভাগ হলো, একটা থেকে দুইটা, পরে দুটো জাইগোট হলো, চারটা হলো, চারটা। এখন এরপরে গিয়ে যে ভাগগুলো হবে, তো এইখানে যে বিন্যাসটা আছে সেই বিন্যাসটা একটু অন্যভাবে দেখায় আর কি। ধরো এইভাবে আছে যে এই একটা কোষ আছে, এই একটা, তারপর মনে করো এই একটা, তারপর মনে করো ধরো এই একটা কোষ, তারপর ধরো এই একটা কোষ, এরকম চারটা কোষ আমরা দেখতে পাচ্ছি। চারটা কোষ একটু অন্যভাবে দেখাই। ধরো এই চারটা কোষ, এখান থেকে এই একটা কোষ, এই পাশে আর একটা কোষ, এখান থেকে আর একটা কোষ, এখান থেকে আর একটা কোষ, এই চারটা কোষ আছে। তো চারটা কোষ সমান সমান, কিন্তু এখন যেটা হবে, অর্থাৎ যখন সর্পিল ক্লিভেজ হবে তখন কি ঘটনা ঘটে, তখন যেটা হয় সেটা হলো যে এই এই যে কোষটা আছে সেই কোষটা সে মুভ করবে, এখান থেকে এখানে চলে যাবে, এই যাবে এখান থেকে এখানে চলে যাবে, এই যাবে এখান থেকে এখানে। মানে বিষয়টা এরকম, তারা ঘূর্ণন সম্পন্ন করবে, এট দ্য সেম টাইমে তারা কি হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। ধরো এইটা এখান থেকে আসলো, ধরো এটাকে আমরা নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা সি, এটা ডি, এরকম অংশ আমরা ভাগ করলাম। যখন এই সর্পিল ক্লিভেজটা হবে, প্রথম দুইটা ক্লিভেজ কিন্তু অরীয়ভাবে হয়েছে, 3 নাম্বার ক্লিভেজ বেলা কি হচ্ছে যে এখান থেকে ভাগ তো হয়েছি, সেম টাইম এখান থেকে আর একটা এরকম ভাগ হয়ে যাবে, একটা অংশ তৈরি হলো, এই একটা, হ্যাঁ, এটা এটা এই একটা অংশ, এই ওয়ান মনে করো। আচ্ছা, এই বিটা এখানে থাকবে এবং আরেকটা অংশ এখানে তৈরি হবে, এটা মনে করো বি ওয়ান। সি যেটা সেটা মনে করো এখান থেকে এই যে আরেকটা খন্ড তৈরি হবে। আর তাহলে ডিটা মনে করো এখানে গিয়ে এখানে গিয়ে আরেকটা খন্ড তৈরি হবে। দেখো আলটিমেটলি এখানে চারটা ছিল, চারটা থেকে কয়টা হলো, আটটা। এবং যখন তারা ভাগ হচ্ছে তখন তারা কিন্তু সর্পিল ভাবে ভাগ হচ্ছে, মানে ক্রস ক্রস ভাগ হচ্ছে, এরকম ক্রস মনে করো, ক্রস। আর এখানে ছিল, সে এখানে চলে আসছে, এরকম ভাগ হচ্ছে, এরকম ক্রস ভাবে তারা কি হবে, ভাগ হতে থাকবে। সো যেহেতু এরকম আড়াআড়ি কোনাকুনি এরকম ভাগ হচ্ছে আর কি, এই জন্য তাকে বলে কি সর্পিল ক্লিভেজ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো তাহলে দুইটা আমরা কমপ্লিট করে দিই। এক হলো তোমার হলো কি ওরিও ক্লিভেজ, একটা হলো কি সর্পিল ক্লিভেজ। ওরিও ক্লিভেজের ফলে কি হচ্ছে যে জাইগোটটা বিভাজিত হচ্ছে কি লম্বভাবে এবং সমান সমান অংশ, প্রতিটি অংশ সমান সমান অংশ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিটি ব্লাস্টোমের সমান সমান হয়, ঠিক আছে। আর সেই ধরনের ক্লিভেজ আমাদের গেল, যেটা হলো ওরিও ক্লিভেজ। আর যেটা হলো তোমার সর্পিল ক্লিভেজ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে ভাগ হচ্ছে, প্রথম দুইটা হলো ওরিও ভাবেই কিন্তু ভাগ হয় আর কি, প্রথম ক্লিভেজ এবং দ্বিতীয় ক্লিভেজ ওরিও ভাগ হচ্ছে। কিন্তু যখন তৃতীয় ক্লিভেজে ভাগটা হবে তখন কি হবে, সেগুলো আড়াআড়ি হবে, আড়াআড়ি না, যেরকম সর্পিল আকারে ক্রস ভাগ হবে। সো এখানে তারা কি করে, তখন স্থান পরিবর্তন করে। তোমাদের বইতে যেরকম লেখা আছে যে এখানে কি করে, যে অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল তারা কি করে তাদের স্থান বিনিময় হয়, সেটার কথা বলা আছে, অ্যানিমাল পোল এবং ভেজিটেবল স্থান। তো এখন এটা এটা একটু এইভাবে বললে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা যদি লেখো আর কি যে অ্যানিমাল পোলের জায়গাগুলোয় ভেজিটাল পোলগুলো চলে আসে, এবং তার ফলে কি হয়, ব্লাস্টোমে যে সকল ব্লাস্টোমেরগুলোতে অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল থাকে, সেগুলো স্থান বিনিময় করে, এর ফলে কি হয়, এরকম চক্রাকার একটা বিন্যাস তৈরি হয়, একে বলা কি সর্পিল ক্লিভেজ। এখন প্রশ্ন হলো যে অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল কোনটা, সেটা একটু দেখাও, এটা একটু বোঝা দরকার আছে। অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল, এটা কি দেখো, ধরো এইটা একটা ডিম্বাণু, এখানে আছে কুসুম, এখানে মনে করি কুসুম আছে, এখানে আছে কুসুম, কুসুম। আর এটার হলো নিউক্লিয়াস, হলো তার অপোজিট সাইডে, এখানে আছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তাহলে এখানে আছে কুসুম আর এখানে আছে কি নিউক্লিয়াস, দেখো বোঝার চেষ্টা করো।
কুসুম আর কি এখানে নিউক্লিয়াস, এরকম আর কি একটা ডিম বানানো আছে। তো এখন এটার ক্ষেত্রে অ্যানিমাল পোল কোনটা আর ভেজিটাল পোল কোনটা সেটা একটু খেয়াল করো। যেদিকে এই ডিম্বাণুর যেদিকে কি থাকবে নিউক্লিয়াস থাকবে, কি থাকবে নিউক্লিয়াস থাকবে, তাকে আমরা কি বলবো অ্যানিমাল পোল বলবো। অ্যানিমাল যেদিকে ডিম্বাণু থাকবে তাকে আমরা নিউক্লিয়াস থাকবে তাকে বলবো কি অ্যানিমাল পোল। আর যেদিকে তোমার হলো কুসুম থাকবে তাকে বলবো হলো ভেজিটেবল। অ্যানিমাল পোল আর হলো ভেজিটেবল। এই যে এই জিনিসগুলো তাদের স্থান বিনিময় করে। যখন ধরো এটা যদি এখন ক্রস করে ধরে আমরা এরকম যদি ঘুরাই দিই, এইটা কিন্তু এখানে চলে যাবে, এটা কিন্তু এখানে চলে, তাহলে এই যে অ্যানিমালগুলো এবং ভেজিটেবল এইটা কোনো বিন্যাসটা পরিবর্তন হলো না, সেই কথাটা আসলে মধ্যে এখানে বলছে। এটা আরো তুই দেখানোর চেষ্টা করবো। আমার হাতকে এখানে আছে, ওই হাতের উপর দিকে এখানে আছে হলো কি নিউক্লিয়াস, আর নিচের দিকে কি আছে কুসুম। তাহলে যদি এরকম ঘুরাই দিই, জিনিসটা ঘুরে যায়, তাহলে দেখো ক্রস আকারে চলে আসলো। তখন দেখো এই নিউক্লিয়াসটা ছিল কিন্তু এইখানে চলে আসলো, কিন্তু এখন এই পজিশনে চলে আসলো। আর কুসুম ছিল কোথায় এইখানে এইখানে, তাহলে কুসুমের পজিশনে চলে যাবে কোথায় এইখানে, এই বরাবর চলে আসবে কুসুম আর এই বরাবর চলে যাবে নিউক্লিয়াস। এরকম আড়াআড়ি হলো না? ঠিক এইভাবে এখানে পাশে যে কোষটা ছিল সেই পাশের কোষটা কিন্তু এই ঘটনা করতে হবে, মারামারি চক্রাকারে বিন্যাসটা করবে। তো এই ধরনের ক্লিভেজকে আমরা কি বলা হয় সর্পিল ক্লিভেজ বলা। এখন বলো বুঝতে পারছো কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও। তোমরা অনেকে বলছো যে উদাহরণের কথা বলছো, তাই না? হ্যাঁ, উদাহরণগুলো বলে দিচ্ছি আমি। তরিকুল বলছো বুঝতে পেরেছো, তারপরে শিমুল বলছো স্যার একটু উদাহরণ দিলে ভালো হয়। হ্যাঁ, যেটা বলছে আর কি, না যে উদাহরণ হলো ইয়া আর কি, তোমার হলো যেটা ওরিও ক্লিভেজ, ওখানে তোমরা আর্থ্রোপোডদের হলো উদাহরণ হিসেবে দেবো আর কি। আর অ্যানিলিডেনদের অর্থাৎ নেরিস আছে আর কি, ওইটা উদাহরণ দেওয়া হচ্ছে তোমার হলো সর্পিল ক্লিভেজের উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, ওকে। এদের ক্ষেত্রে হলো ওরিও ক্লিভেজ যারা, তাদের ক্ষেত্রে উদাহরণ হলো কি আর্থ্রোপোড। আচ্ছা, বা পোডসও লিখতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু দেখছি আর্থ্রোপোডস লিখছি, আর্থ্রোপোডস। তো আর্থ্রোপোডসের কিন্তু মিনিং আছে, আর্থ্রোপোডা না কিন্তু। আর্থ্রোপোডা বলতে ফাইলাম আর্থ্রোপোডাকে বের করে, আর আর্থ্রোপোড বলতে বোঝায় যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের বলে কি আর্থ্রোপোডস বলা হয়। এটা হলো কাদের ক্ষেত্রে উদাহরণ, ওরিও ক্লিভেজের ক্ষেত্রে উদাহরণ। এবার আসো পরেরটা উদাহরণ দিই, যারা হলো সর্পিল ক্লিভেজ তাদের ক্ষেত্রে উদাহরণ কি হবে, নেরিস, নেরিস অথবা অ্যানিলিডা বলতে পারো, অ্যানিলিডা, অ্যানিলিডা বা নেরিস বলতে পারো। অনেক অনেক বইতে আবার তোমার হলো এক এক বইতে এক এক ধরনের উদাহরণ দিছে, এটা কোনো ম্যাটার না, তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিব আর কি। নেক্সট আসে আমরা, এত ডিস্টার্ব করলো আজকে নেটওয়ার্ক, ক্লাসটা একদম 12টা বাজে দিছে।
প্রশ্ন করছে শিমুল স্যার, অ্যানিমাল মেরু আর ভেজিটাল মেরু এই দুইটা এইটা বুঝতে যে কি প্যারা খাইছিলাম আপনার সাথে দেখে দেখালেন, ইজি বিজি হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। শিমুল স্যার, অ্যানিমাল মেরু আর ভেজিটাল মেরু এই দুইটা, ওকে বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, উদাহরণ তো দেওয়া হয়ে গেছে আর কি, আমি তোমাদের কমেন্টস এখন দেখতে পাচ্ছি আর কি। ওর একটি যে উদাহরণ, যেমন চিংড়ি বলতে পারো, অবশ্যই চিংড়ি বলতে পারো, আর্থপোডার মধ্যে পড়ে সে, এখন টমেটো হয়, ঠিক আছে। তোমরা যেটা আছে দাও, সমস্যা নেই, আমার নোটে দাও থাকবে, সমস্যা নেই। ওকে, সকলে বুঝতে পারছো তাহলে না? ওকে, এবার সব পরবর্তী অংশ চলে যাচ্ছে আর কি। এটা আমাদের শেষ হয়ে গেল আর কি। পরবর্তী অংশ নিয়ে আমরা কথা বলবো। এনিম্যাল পোল এবং ভেজিটাল পোল, এটা তো হয়ে গেল আর কি। তাহলে সর্ব ক্লিবার শেষ। এখন সে কুসুমের পরিমাণ ভিত্তি করে একটু ক্লিবাস আবার দেখবো। কুসুমের পরিমাণ কুসুম কি পরিমাণ থাকবে তার উপর ভিত্তি করে আবার করবো। চলো যাই এখান থেকে, আমরা সেই আগের স্লাইডে ফিরে আসি। কুসুমের পরিমাণ ভিত্তি করে আবার নেরিসের এক্সাম্পল গেছে আমাদের সর্পিল ক্লিভেজ, আর আর্থপোডা প্রাণীদের ক্ষেত্রে আমরা কি বলছি, ওই ক্লিভেজ উদাহরণ দিয়েছি। কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ আবার দুর্বল। হলোপ্লাস্টিক ক্লিভেজ, একটা হলো কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ। একটা হলো হলোপ্লাস্টিক ক্লিভেজ, আর একটা হলো কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ। চলো আমরা সেটা নিয়ে একটা আলোচনা করি, হলোপ্লাস্টিক ক্লিভেজ আর হলো মেরোপ্লাস্টিক ক্লিভেজ নিয়ে আলোচনা করি। হলোপ্লাস্টিক ক্লিভেজ, হলোপ্লাস্টিক ক্লিভেজ। হলোপ্লাস্টিক ক্লিভেজ আর দুই হলো কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ। তো হলোপ্লাস্টিক ক্লিভেজ আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ বোঝার জন্য খুবই সিম্পল হয়ে আছে, শুধু আমরা এই টাইপের মাথা হলো আর হলো জিনিসটা খেয়াল করো। হলো মানে কি? হলো মানে হলো সম্পূর্ণ, হলো মানে সম্পূর্ণ, টোটালটাকে আমি করবো। আর মেরু মানে হলো আংশিক। হলো মানে হলো সম্পূর্ণ, আর মেরু মানে কি আংশিক। হলো মানে কি সম্পূর্ণ, আর মেরু মানে কি আংশিক। এটা একটু মাথায় রাখো, তাহলে বুঝতে পারবো। হলো মানে সম্পূর্ণ, আর মেরু মানে কি আংশিক। ওকে, হলো মানে সম্পূর্ণ, আর মেরু মানে কি আংশিক। হলো মানে সম্পূর্ণ, আর মেরু মানে আংশিক। হলো মানে সম্পূর্ণ, আর মেরু মানে কি আংশিক। তাহলে হলোপ্লাস্টিক ক্লিভেজ আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ কি? এরকম হয় যে ধরো এখানে একটা জাইগোট আছে, ঠিক আছে। প্রথম হলোপ্লাস্টিক উদাহরণ দিচ্ছি। জাইগোটটা ভাগ হবে, ভাগটা কিভাবে হবে? তো ভাগটা কিভাবে হয় দেখো, একদম টোটালি A to Z এইভাবে ভাগ হবে। এইভাবে যখন ভাগ হবে, জায়গাটা পুরোপুরি ভাগ হচ্ছে, দেখো একটা কোষ থেকে কটা গেছে, দুটো। হলো মানে কি সম্পূর্ণ, তাহলে এ পাশ থেকে পাশ দেখো এইভাবে যখন ভাগ হবে, পুরো অংশ দিয়ে ডিম্বাণুর এই পাশ থেকে শুরু করে এবার কিন্তু ভাগটা কিন্তু এই যে ক্লিভেজের যে ভাঁজটা, ফারো বলে যেটাকে, ফারো, সেই ফারো কিন্তু এই পাশ থেকে এই পাশ কিন্তু চলে আসছে, তখন একটা ওগুলো কি হলোপ্লাস্টিক। আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ পরবর্তী এটা একটু দেখো, ধরো এরকম একটা ডিম্বাণু আছে, আর এর ভাগটা হচ্ছে কোথায়, এইখানে ধরো নিউক্লিয়াস আছে, হ্যাঁ এখানে ধরো নিউক্লিয়াস আছে, ডিম্বাণু এইখানে আছে নিউক্লিয়াস, হ্যাঁ।
এই নিউক্লিয়াসটা ভাগ হচ্ছে এখানে, এখানে ভাগ হচ্ছে, আবার এখানে ভাগ হচ্ছে, এরকম করে ভাগ এখানে হচ্ছে। এই নিচের অংশকে কিন্তু কোনো টাচ করে না। তাহলে যে আংশিকভাবে ভাগ হচ্ছে না, এটা আংশিক ভাগার কারণে একে বলা হচ্ছে কি মেরোপ্লাস্টিক টিউবাস। মেরো শব্দ হলো আংশিক, মেরো শব্দ অর্থ কি আংশিক, মেরো শব্দ অর্থ কি আংশিক। তাহলে মেরোপ্লাস্টিক টিউবাস মানে হলো মেরো শব্দ হলো আংশিক, ওইখান থেকে হলো মেরোপ্লাস্টিক টিউবাস। তাহলে আমরা বুঝতে পারতেছি খুব সহজে, একটা হলোপ্লাস্টিক টিউবাস আর একটা কি মেরোপ্লাস্টিক টিউবাস। হলোপ্লাস্টিক টিউবাস কোনটা? যদি যে জায়গোটটা আছে, জায়গোটের এই পাশ থেকে অপর পাশের পুরো অংশই দেখো ভাগ হওয়ার সময় বিস্তৃতভাবে ভাগ হয়, সম্পূর্ণভাবে ভাগ হচ্ছে, তখন হলো কি মেরোপ্লাস্টিক টিউবাস। আর যদি আংশিকভাবে ভাগ হয়, দেখো পুরো ডিম বানানো থাকছে, তার মাঝখানে শুধু এই অংশটা কি হচ্ছে ভাগ হচ্ছে, তখন থেকে আমরা কি বলবো মেরোপ্লাস্টিক টিউবাস। ওকে, আমরা প্রথমে হলো এবং মেরোটা শেষ করলাম। বুঝতে পারছো কেন একটু কমেন্টস করে জানাও। হলোপ্লাস্টিক আর মেরোপ্লাস্টিক বুঝতে পারছো কেন একটু কমেন্টস করে জানাও। একটু কমেন্টস করে জানাও বুঝতে পারছো কিনা হলো এবং মেরো। মোস্তারি বলেছো হলো মানে হলো সম্পূর্ণ আর মেরো মানে হলো আংশিক, একদম ঠিক আছে। ওকে, সকলে বুঝতে পারছো? একটা হলো হলোপ্লাস্টিক টিউবাস, একটা হলো কি মেরোপ্লাস্টিক টিউবাস। ওকে, তাহলে আমরা আলোচনা করে ফেললাম হলোপ্লাস্টিক টিউবাস কোনটা। দেখো এই যে হলোপ্লাস্টিক টিউবাস আছে যেটা আছে, সেটা আবার দেখো এটা আবার দুই রকম, এটা হলোপ্লাস্টিক ইকুয়াল, এটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। এটা হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। একটা হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা কি হলোপ্লাস্টিক আনইকুয়াল। তাহলে হলোপ্লাস্টিক টিউবাস আবার দুই রকম, এটা হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। হলোপ্লাস্টিক ইকুয়াল এবং হলোপ্লাস্টিক আনইকুয়াল। দেখো হলোপ্লাস্টিক হলো ইকুয়াল, তো ইকুয়াল মানে কি সমান, আনইকুয়াল মানে কি অসমান। তাহলে সম্পূর্ণভাবে ভাগ হবে বা খণ্ডগুলো সবগুলো সমান সমান যখন হবে, তখন হলো হলোপ্লাস্টিক ইকুয়াল। দেখো সম্পূর্ণভাবে ভাগ হবে, ধরো এটা জায়গোট ছিল, এখানে ভাগ হয়েছে, টোটালি ভাগ হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমি যদি এইভাবে না দেখি, একটু অন্যভাবে দেখে, ধরো এই একটা খণ্ড হয়েছে আর এই একটা খণ্ড হয়েছে, আনইকুয়াল হয়ে গেল। আবার এটা জায়গোট ছিল, এখান থেকে এই একটা এই একটা, দুটো সমান সমান ভাগ হয়েছে, সমানভাবে ভাগ হয়েছে, তখন হলোপ্লাস্টিক মানে সম্পূর্ণ অংশ ভাগ হয়েছে বাট সমান সমান ভাগ হয়েছে, তখন হলো হলোপ্লাস্টিক ইকুয়াল। এর উদাহরণ হলো কি অ্যাম্ফিওক্সাস, 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 অ্যাম্ফিওক্সাস হলো এদের উদাহরণ। হ্যাঁ, অথবা মার্সুপিয়ালস অথবা প্লাসেন্টাল ম্যামালিস, এটা হলো তাদের উদাহরণ। ওকে, আমরা কি বললাম যে হলোপ্লাস্টিক ক্লিভেজ আবার দুই রকম, একটা হলো হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলো হলোপ্লাস্টিক আনইকুয়াল। একটা হলো হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলো হলোপ্লাস্টিক আনইকুয়াল। হলোপ্লাস্টিক ইকুয়াল এক্ষেত্রে কি হবে, যে যখন ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজের যে ব্লাস্টোমিয়ার গুলো থাকবে সবগুলো দেখো সমান সমান হচ্ছে। যদি এরকম সমান সমান প্রত্যেকটা হয়, তখন থেকে আমরা করবো হলোপ্লাস্টিক ইকুয়াল। আর যদি সমান না হয়, ধরো এরকম আছে, এরকম ছিল, দেখো একটা হলো হলোপ্লাস্টিক, হলোপ্লাস্টিক ইকুয়াল যেটা, একটা হলো হলোপ্লাস্টিক আনইকুয়াল। হ্যাঁ, এই দুইটা। সো হলোপ্লাস্টিক ইকুয়ালের ক্ষেত্রে কি হয়েছে, যে এই একটা জায়গোট ছিল, ভাগ হয়েছে, দুই খণ্ডে ভাগ হয়েছে, দুটো খণ্ডে কি সমান সমান আছে, তখন খণ্ডগুলো সমান সমান, তখন সেটা হলোপ্লাস্টিক ইকুয়াল। আর যদি এটা না হয়, যদি এরকম হয় জায়গোট এটা ছিল আর এখন ভাগ হয়েছে, তখন দেখো কিভাবে ভাগ হয়েছে, ধরো এভাবে ভাগ হলো, এরকম ভাগ হয়েছে, একটা ছোট একটা বড়,
আমাকে এটা হলো ভালো কথা। পরবর্তী ধাপে কি আছে, এটা বড় আর এটা ছোট। কি ঘটনা ঘটলো আর কি, এই দুইটা ব্লাস্টোমের বড় আর এই দুইটা ব্লাস্টোমের ছোট 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 হচ্ছে, সাইজে কিন্তু এক না, দুটো ভিন্ন হয়ে যাচ্ছে। যখন ভিন্ন হবে তখন হলোপ্লাস্টিক আনইকুয়াল। তাহলে আমরা বললাম যে প্রথমে বলছিলাম যে কুশনের উপর ভিত্তি করে হলোপ্লাস্টিক ক্লিভেজ, একটা হলো মেরোপ্লাস্টিক ক্লিভেজ। একটা হলো হলোপ্লাস্টিক ক্লিভেজ, একটা কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ। তো হলোপ্লাস্টিক ক্লিভেজ কোনটা, যদি জাইগোটটা সম্পূর্ণরূপে ভাগ হয় আর কি, এবং সম্পূর্ণ ভাগ হয়, পুরো অংশটি ভাগ হচ্ছে, তখন হলো কি হলোপ্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে। আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ কি, যদি আংশিকভাবে ভাগ হয় তাহলে মেরোপ্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, আবার হলোপ্লাস্টিক ক্লিভেজ হওয়ার কয়েকরকম আছে, সেটা আবার দুই রকম। একটা হলোপ্লাস্টিক ইকুয়াল, একটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। তাহলে এই হলোপ্লাস্টিক ইকুয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, যে সবগুলো ব্লাস্টোমার সমান সমান যদি হয় তখন হলোপ্লাস্টিক ইকুয়াল। ভাগ হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু সমান সমান হচ্ছে, মানে প্রত্যেকটা খণ্ড ব্লাস্টোমারগুলো সমান সমান হচ্ছে। আর হলোপ্লাস্টিক আনইকুয়ালের ক্ষেত্রে কি ভাগ হচ্ছে সম্পূর্ণভাবেই, তাহলে কিন্তু খণ্ডগুলো তো খুব ভিন্ন ভিন্ন, এখানে দুটো বড়, দুটো কি হয়েছে ছোট, সেটা হলোপ্লাস্টিক আনইকুয়াল। এখন আমরা একটু কমেন্টস করে জানো হলোপ্লাস্টিক বুঝেছে কিনা, মেরোপ্লাস্টিক বুঝেছে কিনা, হলোপ্লাস্টিক ইকুয়াল বুঝেছে কিনা, হলোপ্লাস্টিক আনইকুয়াল বুঝেছে কিনা, বুঝে দেখলে কমেন্টস করে জানো। বুঝতে পেরেছো কি, একটু কমেন্টস করে জানাও। তরিকুল বলেছো বুঝতে পেরেছি, কখন যে করেছো কমেন্টস। সকলে বুঝতে পারছো না? ওকে, ধরলাম, হ্যাঁ বুঝতে পারছি। তরিকুল বলছো বুঝতে পেরেছি, আর কেউ মুস্তারি জি স্যার, ওকে ভেরি গুড। ওকে, কার কোনো সমস্যা নেই এখানে। হলোপ্লাস্টিক ইকুয়াল এবং হলোপ্লাস্টিক আনইকুয়াল গুলো। ওকে, এবার সব আমরা তো বলছি যে হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিক কথা বলছিলাম আর কি। তো হলোপ্লাস্টিকের সংজ্ঞা দিয়েছি যে সম্পূর্ণরূপে যদি ভাগ হয়, পুরো অংশ দিয়ে ভাগ হচ্ছে ক্লিভেজ, অর্থাৎ যে ফারোটা, ফারো বলতে আমাদের বলতে লেখা আছে ক্লিভেজ ফারো, বোঝার চেষ্টা করো ক্লিভেজ ফারোটা। এই যেখানে এই যে এটা, এই যে খাসটা দেখতে পাচ্ছ না, এই খাসকে বলা হয় ভাঁজ বা ফারো। এই ফারোটা এপাশ থেকে এপাশ পর্যন্ত চলে গেলে তখন হলো হলোপ্লাস্টিক। আর ফারোটা যদি এপাশ থেকে এপাশ না যায়, ধরো আংশিকভাবে দিতে হয়, ধরো এখানে রয়ে গেছে, এখানে ভাগ হচ্ছে, এখানে কিন্তু এরকম টাচ করে না, এই অংশগুলো কিন্তু টাচ করে না, এটা হলো মেরোপ্লাস্টিক। এটা আমরা তো বলছি, এটা হলোপ্লাস্টিক বলছি, মেরোপ্লাস্টিক বলছি। আমার বলছি যে হলোপ্লাস্টিক আবার কয় রকম, দুই রকম, হলোপ্লাস্টিক ইকুয়াল এবং হলোপ্লাস্টিক আনইকুয়াল। তো ইকুয়াল ক্ষেত্রে কি হয়েছে যে হ্যাঁ ব্লাস্টোমিয়ারগুলো সবগুলো সমান সমান হচ্ছে, তাহলে হলোপ্লাস্টিক ইকুয়াল। আর ব্লাস্টোমিয়ার যদি সমান সমান না হয় তখন হলোপ্লাস্টিক আনইকুয়াল। আশা করি বুঝতে পারছি। এবার সব পরের অংশ চলে যাচ্ছি। প্রথমত মেরোপ্লাস্টিক ক্লিভেজ সংজ্ঞা দিয়ে ফেলছি, মেরোপ্লাস্টিক ক্লিভেজ। মেরোপ্লাস্টিক ক্লিভেজ, হ্যাঁ মেরোপ্লাস্টিক ক্লিভেজ। তো আমরা সংজ্ঞা দিয়ে ফেলছি, মেরো মানে আংশিক। তাহলে মেরোপ্লাস্টিক ক্লিভেজটা কি, ধরো আমি এখানে চিত্রটি আবার দেখাচ্ছি তোমাদের। এইটা পুরোটা একটা ডিম্বাণু। এই ডিম্বাণু দেখালো যে এই জায়গায় টেবিলতে রয়েছে কুসুম রয়ে গেছে, আর এখানে কুসুম রয়ে গেছে, কুসুম, আর এখানে রয়ে গেছে কি নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস। যখন ভাগ হচ্ছে তখন কিভাবে ভাগ হচ্ছে দেখো, এইটাই দুইটা হলো, এটা দুটো থেকে চারটা, চারটা থেকে এটি আবার খেয়েছে আটটা, আটটা থেকে এটি আবার খেয়েছে 16টা। ভাগটা এইখান থেকেই হচ্ছে, কিন্তু দেখো এইখানে কোনো টাচও করতেছে না। তো সেটা হচ্ছে তোমার কি মেরোপ্লাস্টিক ক্লিভেজ। তো মেরোপ্লাস্টিক ক্লিভেজ গুলো আবার কি হয়, দুরকম হতে পারে। ঠিক আছে, সেটা আমরা আপনার আলোচনা করবো। এগুলো ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক, ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক,
প্লাস্টিক ক্লিভেজ কয় রকম? দুই রকম, ডিসকয়েডাল ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক একটা কি শিখে নিই, ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজটা আসলে ডিসকয়েডাল শব্দটা হচ্ছে কোথা থেকে? ডিস্ক থেকে, ডিআইএস ডিস্ক, ডিস্ক থেকে, ডিস্ক থেকে বোঝো। এটা কেন ডিস্ক বলতাম না? সিডি ডিস্কের কথা মনে আছে তোমাদের? সিডি ডিস্কের মতো, সিডি ডিস্কের মতো। ওকে, সো ডিসকয়েডাল আসছে কোথা থেকে? ডিস্ক থেকে। তো ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ থেকে। সো মেরোপ্লাস্টিক ক্লিভেজ মানে যে ডিম্বাণুটাই হোক না কেন, এ পাশ থেকে এ পাশে ভাগ হবে না, হবে না, হবে না। ভাগ হবে কোন জায়গায়? যে কোনো একটা পাশে, যে কোনো একটা জায়গায়, পুরো অংশে না হয়, যে কোনো একটা জায়গায় শুধু ভাগ হতে পারে। এখানে শুধু ভাগ হচ্ছে, অথবা এখানে শুধু ভাগ হচ্ছে, যেখানে হবে সেখানে শুধু হতে পারবে, অন্য জায়গায় হবে না। সেটা তো আমরা ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডিসকয়েডাল ক্ষেত্রে উদাহরণটা দেখে আমরা। ধরো এটা ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ যেটা বলছে, এটা হলো একটা তোমার হলো ডিম্বাণু, ঠিক আছে? এখন এইটা ধরো একটা উপর দিকে, ধরো এরকম গোল করে ধরলে একদম উপরে মেরুর দিকে হলে এটা অংশটা মেরু। আরো কিভাবে বোঝায়, কিভাবে বোঝায়? ধরো এটা, হ্যাঁ, এয়ারবাড। তো এটা এইভাবে যদি ধরি তোমাদের সামনে, এটা কিন্তু মাঝখানে, এটা হলো মেরু অঞ্চল, তাহলে এটা এইভাবে ধরলাম। এই জায়গাটা হলে এই যে সামনে এখানে দেখাচ্ছে, এখানে কি হবে দেখো, প্রথমে মেরুর দিকে এরকম একটা দাগ তৈরি হলো, তারপরে এরকম একটা দাগ তৈরি হলো, এরকম একটা দাগ তৈরি হলো, এরকম একটা দাগ তৈরি হলো, এরকম করে কিন্তু দেখো এই জায়গাগুলো ভাগ হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটা ভাগ হলো, এটা মেরু। এই মেরুর অঞ্চলে এরকম ভাগ হচ্ছে, এটাকে দেখে মনে হয় ডিস্কের মতো মনে হয়। তো সেই ধরনের ক্লিভেজকে আমরা বলবি ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওকে, বুঝতে পারছো কিনা ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ? বুঝতে পেরেছো কিনা? ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ, ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ বুঝতে পারছো? ফেরদৌসী জান্নাত কমেন্টস করেছো, হলোপ্লাস্টিক হলো জাইগোট সমান ব্যবহৃত হয়। ভেরি গুড। হলোপ্লাস্টিক ইকুয়াল হলো প্লাস্টোয়ার গুলো সমান হবে। ওকে, হলোপ্লাস্টিক অনেক হলো প্লাস্টোয়ার গুলো অসমান। ভেরি গুড, দেখতে পারছো। ওকে, তো এখন আমরা শিখলাম কি ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। তো আমি আবারও বলতেছি, ডিসকয়েডাল ক্ষেত্রে কি হচ্ছে, যে ধরো এটা একটা ডিম ছিল, ডিমের এটা হলো একটা মেরু, এটা আরেকটা মেরু, হ্যাঁ, এটা একটা মেরু, এটা আরেকটা মেরু। এই মেরু এইভাবে যখন ধরবো, ধরার পর এইখানে এইখানে যখন এখানে ভাগ হতে থাকবে, একটার পর একটা ভাগ হবে, এবং সেটা ডিস্ক হবে। এটা জাস্ট গোল না, গোল হলে ভালো বোঝা যেত আর কি, গোল না, ধরো এটা গোল। এই সেই উপরে এই জায়গাটা হলো এইটা, মনে করো এভাবে আস্তে আস্তে ভাগ হচ্ছে। তো দেখো বাকি সম্পূর্ণ অংশ কিন্তু ফাঁকা রয়ে গেছে, ওখানে কিন্তু টাচই করে। তো এই ধরনের ক্লিভেজকে আমরা কি বলবো? ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। চাকতির মতো এরকম, এই যে ভাগ হতে হতে কি হবে, একটা চাকতির মতো হবে, ডিস্কের মতো হবে। এই জন্য নাম দিয়েছি কি ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। আশা করছি সকলে বুঝতে পারছো। তোমরা বলেছো স্যার ডিসকয়েডালটা আরেকবার বলেন। ওকে, ভেরি গুড। আমরা বলেছি যে একটা বল মনে করো আর কি, বল ব্যবহার হবে, এটা একটা বল, আমার হাতে যেটা আছে আর কি। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা এইভাবে ধরলাম, এটা হলো একটা মেরু, এটা একটা মেরু, ঠিক আছে, এটা হলো তার মাঝখানে আর কি। এখন এই মেরুর এইদিকে আমি এইভাবে ধরলাম, এইভাবে ঘুরে এই অংশ দেখলাম, এই অংশটা কোনটা? সেটা নেই, এই উপরের অংশ। তাহলে এটাকে আসলে থ্রিডিতে দেখানো যাচ্ছে না, এটা মূলত বলের একটা সাইড উপরের দিকে। এই উপরের দিকে ধরো আবার দেখাচ্ছি, ধরো এইটা সেই বলটা, এই উপরের দিকে একটা সাইডের ভিতরে না, কিন্তু ডিমের ভিতরে না, কিন্তু একটা উপরের সাইডে, ধরো এই যে এই জায়গাটা, এই ভিতরে কোনটা? এই ভিতরে মনে করো এই যেটা আমার হাতের ভিতরে মনে করো, এটা হলো কুসুম, মনে করো কুসুম, কুসুম ভিতরে আছে। আর এইটা হলো যে একদম বাইরে, যে আমার হাতের আঙুল দেখতে পাচ্ছ এইখানে, এই বাইরে এখানে এরকম এই যে একটা দাগ হচ্ছে, দুটো দাগ হচ্ছে, তিনটে দাগ হচ্ছে, চারটা দাগ, এখানে সেই দাগগুলো। এই যে একটা দাগ হচ্ছে, এই এক, তারপর দেখো আবার দাগ হচ্ছে, আবার দাগ হচ্ছে, এই যে ভাগ হচ্ছে, ভাগে এই জায়গাটা ডিস্কের মতো হচ্ছে, হ্যাঁ, ডিস্কের মতো হচ্ছে। তো এই জন্য তার নাম হচ্ছে কি ডিসকয়েডাল মেরোপ্লাস্টিক ক্লিভেজ। বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি কিনা বলো?
এক্সাম্পল হলো কি, মাছ হবে, পাখি হবে, এদের হলো দেবো। আচ্ছা, এটাকে আরো আরেকটা অ্যাঙ্গেলে, 3D অ্যাঙ্গেলে দেখানো যেতে পারে। ধরো এইটা হলো সেই পুরো ডিমটা মনে করো, এই জায়গায় আসলে কুসুম মনে করো, এইসব কুসুম, এইসব কুসুম। অপোজিট মেরুতে কি আছে, এটা হলো নিউক্লিয়াস আছে মনে করো এখানে। এটা তাহলে হলো ভেজিটাল ফর্ম, আর হলো কি এনিমাল ফর্ম। ওকে, দেখো এই জায়গাগুলোতে ভাগগুলো কি হতে থাকে, ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে, 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 ভাগ হচ্ছে, এবার ভাগ হচ্ছে, ভাগ হয়ে গেলে এই জায়গাটা, এই যে পুরো জায়গাটাকে চাকরি হতে হবে উপর দিকে এখানে দেখো। এই ধরনের ক্লিভেজকে আমরা কি করবো, ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ। যেটা হবে কার কোন দিকে হবে, এনিমাল ফিল্ড দিকে হবে। সেগুলো বলতেছো, জি স্যার বুঝতে পারছি, ওকে ভেরি গুড। লাস্ট ওয়ান নেবার কথা বলবো, সেটা হলো তোমার সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ, সেটা নেবার কথা বলবো। লাস্ট তাহলে মেরোব্লাস্টিক ক্লিভেজ দুই রকম, একটা ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ, আর হলো কি সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। সুপারফিশিয়াল সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ, সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। তো তোমাদের প্রথমে যেটা জানতে হবে, সুপারফিশিয়াল মানে কি। সুপারফিশিয়াল, ধরো আমার ত্বকের এই যে একদম বাইরের আবরণটা হলো এটা সুপারফিশিয়াল আবরণ, বা আমার ধরো গাল বা মুখের এই স্কিনটা হলো কি সুপারফিশিয়াল, একদম কোনো কিছুর একদম বাইরের জিনিসটাকে বলে কি সুপারফিশিয়াল। ধরো সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজটা কি সেটা একটু বুঝি। ধরো এটা একটা ডিম্বাণু, ডিম্বাণু, এই মাঝখানে ধরো এই জায়গাগুলোতে কুসুম আছে, কুসুম, কুসুম, এই জায়গাগুলোতে কুসুম আছে। আর এইখানে মনে করো একটা নিউক্লিয়াস আছে আর কি, এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা এখন কি হবে দেখো, এই যে ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে, ভাগ হতে হতে যদি ভালো হবে, ভাগ হতে হতে দেখো চারপাশে এই কুসুমের চারপাশে এই ভাগ হয়ে এই পাশে সুন্দর করে বিন্যাস হয়ে গেছে, বুঝছো, ভাগ হয়ে গেছে, বিন্যাস হয়ে গেছে, চারপাশে এরকম বিন্যাস হয়ে গেছে। এটাকে আমি আলাদা করে দেখি, এটা মনে করো বর্ডার, হলুদ কালারটা। দেখো কুসুমকে মাঝখানে রেখে তার চারপাশে দেখো নিউক্লিয়াসটা বিভক্ত হতে 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 চারপাশে একটা আবরণ তৈরি করছে আর কি। মানে কিসের আবরণ তৈরি করছে, এই যে ক্লিভেজ অসংখ্য প্লাস্টোমের দেখো চারপাশে, এই যে কুসুমের চারপাশে, কুসুমটাকে আমি ঘের দিয়ে দিই, এটাকে হলুদ কালার দিয়ে ঘের দিয়ে দিই, এটা মনে করি কুসুম, পুরো হলুদ অংশটা মনে করি কুসুম, এগুলো কুসুম, কুসুম যেরকম হলুদ আমি হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। এই কুসুমকে ঘিরে দেখো চারপাশে একটা এই যে প্লাস্টোমের একটা আবরণ তৈরি হয়েছে। এই ধরনের ক্লিভেজ, তাহলে এই ক্লিভেজটা কিভাবে করা দরকার, মানে আংশিক তো অবশ্যই, মানে পুরো অংশ ভাগ হয়নি, বাট এক পাশ দিয়ে ভাগ হতে হতে পুরো কুসুমটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলছে, মাঝখানে দেখো একদম টাচ করেনি, মাঝখানে কোনো মানে কুসুমের কোনো অংশই কিন্তু বিরত হয়নি। এই ধরনের ক্লিভেজকে আমরা কি বলি, সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। বুঝতে পেরেছো কেন? সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ, সুপারফিশিয়াল বলতে চিন্তা একদম শুধু বাইরের দিকেই শুধু আবরণটা আছে, ক্লিভেজ দিয়ে ঘটছে, কিন্তু ভিতরে দেখো কোনো ধরনের আবরণ ক্লিভেজ হয়নি। তো আমি যেটা বললাম আর কি, যে আমার হাতের কথা চিন্তা করো, শুধু চামড়ায় যেটা আছে সেটা সুপারফিশিয়াল, চামড়ার নিচে মাংস আছে, তার নিচে হাড্ডি আছে, এগুলো কি ভিতরে আছে। হাড্ডিটাকে মনে করো এই যে কুসুম, আর চামড়ার নিচে মাংস আছে, সেই মাংসকে মনে করো এইগুলো আর কি সেই ক্লিভেজ একটা প্লাস্টিক। এইভাবে হওয়ার কারণে তাকে বলে কি সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। আশা করি বুঝতে পেরেছো। সবাই কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো কিনা। তারপরে আমরা একটা ফাইনাল রিভিউ দিতে পারবো, হ্যাঁ? একটি কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো কিনা, কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো কিনা। তো পুরো জিনিসটাকে আমরা একবার হাইলাইট করে দিচ্ছি আর কি। আজকে যা পড়লাম সেটাকে আরো কয়েক ধরনের
ক্লিভেজ হয়, মেরিডিয়ান ক্লিভেজ হয়, ভার্টিক্যাল ক্লিভেজ হয়, তারপর তোমার হলো নিরক্ষীয় ক্লিভেজ হয়, তারপরে আনুভূমিক ক্লিভেজ হয়। এগুলো জাস্ট একটু মুখস্থ করে রাখো আর কি, যেগুলো হয়। তো মূলত এগুলো নিয়ে আলোচনা করবো প্রশ্ন হয়ে থাকে। তো চলো আমরা একদম শুরু থেকে দেখে আসি আর কি, একদম এক নম্বর ক্লাস থেকে। প্রথমে রয়েছে কি নির্দিষ্ট ক্লিভেজ ও অনির্দিষ্ট ক্লিভেজ। আমরা ভিডিওটা নিয়ে এখানে এই পাশে একটু দেখে দিই নির্দিষ্ট ক্লিভেজ অনির্দিষ্ট ক্লিভেজ। তো আমরা প্রথমে কি বলছি, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্লিভেজ। সাধারণত ক্লিভেজের ব্লাস্টোমিয়ার পরিণত উপর ভিত্তি করে ক্লিভেজগুলো দুই রকম হয়, একটা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। নির্দিষ্ট ক্লিভেজটা কি, যে ক্লিভেজের যে ব্লাস্টোমিয়ার অর্থাৎ জাইগোটের বিভাজিত হয়ে যে ব্লাস্টোমিয়ার গুলো হয়, সেটা আগে থেকে নির্ধারণ করতে হবে এই ব্লাস্টোমিয়ার গুলো কিসে পরিণত হবে, সেটা হলো নির্দিষ্ট ক্লিভেজ। ঠিক আছে, আর যদি আগে থেকে নির্ধারণ করা না থাকে তাহলে সেটা হলো অনির্দিষ্ট ক্লিভেজ। ওকে, নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ হলো অ্যাসকারিস এবং অনির্দিষ্ট উদাহরণ হলো কি সকল মেরুদণ্ডী প্রাণী। এটা গেল। এবার ক্লিভেজের সমতার ভিত্তিতে সমান সমান কিনা, সমতার ভিত্তিতে আবার কিরকম হয়, দুই রকম হয়, সেটা হলো ওরিয়ে ক্লিভেজ এবং স্পাইরাল ক্লিভেজ বা সর্পিল ক্লিভেজ। ওরিয়ে ক্লিভেজটা কি, যদি এই যে জাইগোটটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে যদি মানে লম্বভাবে বিভাজিত হবে এবং বিভাজিত হতে হতে যদি সমান সমান সবগুলো ব্লাস্টোমিয়ার যদি সমান সমান আকার ধারণ করে, তখন তাকে বলো কি ওরিয়ে ক্লিভেজ। উদাহরণ কি আর্থ্রোপোডস অথবা 2 নম্বর সর্পিল ক্লিভেজ কারা ছিল। সর্পিল ক্লিভেজ ক্ষেত্রে হচ্ছে প্রথম 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 ক্লিভেজ, সর্পিল ক্লিভেজের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই দুটো হচ্ছে কি নিয়মে ওরিয়ে ভাবে, মানে সবগুলো সমান ছিল। কিন্তু তৃতীয়বার যখন ক্লিভেজ হয় তখন কি হয়, তারা তাদের অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোলের কি হয়, স্থান বিনিময় ঘটে। ব্লাস্টোমিয়ার যে অ্যানিমাল পোল আছে এবং ভেজিটাল পোল আছে, তাদের স্থান বিনিময় হয় হওয়ার মাধ্যমে তারা কি এবং তির্যকভাবে অর্থাৎ সর্পিল আকারে তারা কি হয়, বিবৃত হয়। তখন সেই ধরনের ক্লিভেজকে আমরা কি বলবো, সর্পিল ক্লিভেজ বলবো। উদাহরণ কি নেরিস বা অ্যানিলিডা বলতে পারি। এবার আসো পরে আমি চলে যাচ্ছি। এখানে তোমাদের সেখানে আছে যে অ্যানিমাল পোল কি এবং ভেজিটাল পোল কি, ওই কথা প্রসঙ্গে রাখি। অ্যানিমাল পোল হলো যে একটা ডিম্বাণুর যেদিকে নিউক্লিয়াস থাকবে সেটা হলো অ্যানিমাল পোল, আর যেদিকে কুসুম থাকবে সেটা হলো ভেজিটাল। ওকে, এবার আসো পরে আমি চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এবার আসো তারপর হচ্ছে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে আবার ক্লিভেজ গুলো কয়রকম হতে পারে, দুই প্রকার হতে পারে। সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেজ, অসম্পূর্ণ বা মেরুব্লাস্টিক ক্লিভেজ। সম্পূর্ণ ক্লিভেজটা কি, যে ডিম্বাণুটা যে ক্লিভেজ ভাগ যে হচ্ছে, ডিম্বাণুটা জাইগোটে যে ভাগ হচ্ছে, সেই ভাগটা কি হবে ফারো, ফারো মানে হলো খাঁজ। এই খাঁজের এই পাশ থেকে এই পাশ খাঁজ, ফারোটা কি হবে এই পাশ থেকে সম্পূর্ণ অংশ দিয়ে বিস্তৃত হয়, তখন থেকে হলো কি সম্পূর্ণ বা মেরুব্লাস্টিক, সম্পূর্ণ ক্লিভেজ, মেরুব্লাস্টিক না হলোব্লাস্টিক ক্লিভেজ। অর্থাৎ সম্পূর্ণ জায়গাটা বিভাজিত হয় তখন হলো হলোব্লাস্টিক ক্লিভেজ, আর যদি আংশিকভাবে বিভাজিত হয় তখন হলো কি মেরুব্লাস্টিক ক্লিভেজ। তো হলোব্লাস্টিক ক্লিভেজ গুলো আবার কয়রকম হয়, দুই রকম হয়ে থাকে। একটা হলোব্লাস্টিক ইকুয়াল, একটা হলোব্লাস্টিক আনইকুয়াল। হলোব্লাস্টিক ইকুয়াল কারা, যদি এই ক্লিভেজের যে ক্লিভেজ গুলো হচ্ছে হওয়ার পরে যে ব্লাস্টোমিয়ার গুলো হয়, যদি সবগুলো সমান সমান হয় তখন হলো হলোব্লাস্টিক ইকুয়াল, আর যদি সমান সমান না হয় তখন তো বলি হলোব্লাস্টিক আনইকুয়াল। ওকে, তো আমরা বলছি যে হলোব্লাস্টিক ইকুয়ালের উদাহরণ দিয়েছি আমরা হলো দিয়েছিল অ্যাম্ফিওক্সাস, আর হলোব্লাস্টিক আনইকুয়াল উদাহরণ দিয়েছিল অ্যাম্ফিবিয়া, যারা হলো ব্যাং ট্যাং যারা আছে সেগুলো আর কি। এবার আসো মেরুব্লাস্টিক ক্লিভেজ। মেরুব্লাস্টিক ক্লিভেজ আমরা কি বলছি, যে এই ক্ষেত্রে কি হয়, যে বিভাজনগুলো হয় সেটা হলো যে যে জাইগোটটা থাকে, জাইগোটের একটা পাশে বিভক্ত হয়, আংশিকভাবে বিভক্ত হয়, পুরো অংশটা 12টা পুরো অংশ যদি বিস্তৃত থাকে না, তখন সেটা কি বলে মেরুব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। মেরুব্লাস্টিক ক্লিভেজটা আবার কয়রকম, দুই রকম হয়। এক নম্বর ডিসকয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ। এটা কি হচ্ছে, যে পাশে কুসুম থেকে তার বিপরীত দিকে যেখানে অ্যানিমাল পোল থাকে, নিউক্লিয়াস থাকে, সেখানে আস্তে আস্তে ভাগগুলো হতে থাকে এবং ভাগ হয়ে একটা ডিস্কের মতো হয়। কুসুম অংশকে কিন্তু কোনো টাচই করে না আর কি। তো এই ধরনের ক্লিভেজ করলে কি ডিসকয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ। ওকে, আর সবার শেষ হলো কি সুপারফিশিয়াল মেরুব্লাস্টিক ক্লিভেজ। এক্ষেত্রে কি হয়, কুসুমটা একদম মাঝখানে থাকবে এবং কুসুমকে ঘিরে এই যে ক্লিভেজগুলো হতে থাকে এবং চারপাশে কুসুম চারপাশে যখন ঘিরে ধরে, কিন্তু কুসুমের বাইরের দিকে থাকে, ওটা ডিমের বাইরের দিকে এই ক্লিভেজ সংগঠিত হয়, এজন্য করছে কি সুপারফিশিয়াল মেরুব্লাস্টিক ক্লিভেজ। এই হলো মোটামুটি আজকের ক্লাস। তো সকলে একটু কমেন্টস করে জানাও আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা।
যদিও আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, এরকম সময়টা আমাদের বেশি লেগে গেল। আমাদের নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করেছে আজকে, ডিস্টার্ব করেছে, এবং একটু যান্ত্রিক ত্রুটি ছিল আর কি, যে কারণে আমাদের ক্লাসটা একটু ব্যাঘাত ঘটেছে আর কি। আশা করি সকলে বুঝতে পারছো, এবং যারা হয়তো এই মুহূর্তে লাইভে নাই তারা ওই পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নেবা, এবং কোনো সমস্যা থাকলে ওখানে কমেন্টস করে জানাবো আর কি, ওখানে আমি অ্যান্সার দিয়ে দেবো। যারা রেকর্ডেড ক্লাস দেখবা তারা যদি কোনো সমস্যা থাকে ওখানে কমেন্টস করতে পারো, অথবা আমাকে পার্সোনালি কমেন্টস করতে মেসেজ পাঠাতে পারো, এই জায়গায় স্যার বুঝতে পারিনি, তো আমি এটা আগামী ক্লাসে হয়তো আলোচনা করে দেবো। স্যার আশাদের একটা প্রশ্ন ছিল আর কি, যে স্যার পিঁপড়ার ক্ষেত্রে যে ধরনের, অর্থাৎ ডিপ্লয়েড রানী কিভাবে তৈরি হয় আর হ্যাপ্লয়েড পুরুষ কিভাবে তৈরি হয় সেটা একটু কথা বলা হয়েছে। তো এবং তাদের ডিপ্লয়েড রানী একটু বুঝে দিচ্ছে, হ্যাঁ, রানী ছিল হলো ডিপ্লয়েড অর্থাৎ টয়েসে, আর পুরুষ ছিল হলো এন। এখন প্রশ্ন হলো যে এদের মধ্যে যখন মিলন হবে, মিলনের ফলে তাদের যে সন্তান হতে হবে তারা তো থ্রি হেন হবে। প্রশ্ন সম্পর্কে এরকম ছিল কিন্তু এটা কিন্তু হবে না, থ্রি এন হবে না। কেন থ্রি এন হবে না সেটা একটু বোঝাতে হবে। প্রথম কথা হলো যে রানী থেকে যে ডিম্বাণু তৈরি হবে আর কি, তো সেই ডিম্বাণুটা কিন্তু যখন তৈরি হয় মিয়োসিস প্রক্রিয়া, কিন্তু এই রানীর দেহ থেকে মিয়োসিস প্রক্রিয়া কিন্তু ডিম্বান্তর, যখন মিয়োসিস প্রক্রিয়া ডিম্বান্তর তখন এখানে টয়েসেন থাকবে না, সেটা হয়ে যাবে কি অর্থাৎ ডিম্বাণুটা হবে কি, ডিম্বাণুটা হবে কি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ওকে, ডিম্বাণু গেল অবশ্য শুক্রাণু। পুরুষ তো অলরেডি কি আছে, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট না, ওদের যে শুক্রাণুটা তৈরি হবে সেটাও কি হবে, এন সংখ্যকই হবে, টয়েসেন থেকে হওয়ার কোনো সুযোগ নেই। এখন দেখো এখান থেকে এন, এই এন আর এখান থেকে এন, এই দুটো যোগ করে দিলাম, তাহলে কি হবে টয়েসেন। এই যে নিষেক হলো অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু, এটা হবে শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু এই দুজনে যে মিলন ঘটলো, মিলনের মাধ্যমে কি হলো টয়েসেন যেটা তৈরি হলো সেটা মূলত রানী মৌমাছি হয়, রানী মৌমাছি অথবা কর্মী মৌমাছি ওয়ার্কার। হ্যাঁ, এই দুজনের মধ্যে তারা হলো ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড হয় তারা? তারা হলো নিষেকের মাধ্যমে তাদের এই জন্মটা সম্পন্ন হয়েছে, নিষিক্ত হয়েছে। নিষিক্ত হয় কখন? নিষেক কাকে বলে? শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের প্রক্রিয়ার নাম হলো কি নিষেক। তার মানে এই রানী মৌমাছি এবং কর্মী মৌমাছি এদের হলো নিষিক্ত হওয়ার মাধ্যমে, এই দুজনকে নিষেক হওয়ার মাধ্যমে কিভাবে তৈরি হবে, এদের নিষেক হওয়ার মাধ্যমে তৈরি হতে থেকে এও টয়েসেন হয়, এও কি হয় টয়েসেন হয়। কিন্তু পুরুষ মৌমাছি যেটা তৈরি হয়, মৌমাছি বলে অথবা পিঁপড়ে বলে একই কথা, মৌমাছি মুখে এসেছে পিঁপড়ে হবে, যেহেতু পিঁপড়ে রয়েছে মৌমাছি পিঁপড়ে একই ধরনের ঘটনা ঘটে। তো পুরুষের ক্ষেত্রে কি হয়, ওরা ওদের যে ডিম্বাণুটা মানে শুক্রাণুটা তৈরি হলো বেসিক্যালি এটা এন সংখ্যক থাকে, সেইটা আসলে নিষেকই হয় না, এইটা থেকেই সরাসরি পুরুষ তৈরি হয়ে যায়। ওকে, মানে এই যে শুক্রাণু মিলন হওয়ার প্রয়োজন নেই, যেমন হচ্ছে অনিষেক্ত, এটা থেকে না, অনিষেক্ত ডিম্বাণু থেকে তারা তৈরি হয়, অনিষেক্ত ডিম্বাণু থেকে তারা তৈরি হয় এখান থেকে। ডিম্বাণু যেটা আছে না সেটা শুক্রাণুর সাথে মিলিত হবেই না, হওয়ার আগে এইখান এই অনিষিক্ত ডিম্বাণুর সাথে তারা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। নিষিক্ত অবস্থায় তৈরি হয় রানী এবং কর্মী, এখানে টয়েসেন হয়, আর অনিষিক্ত অবস্থায় তৈরি হয় কি পুরুষ, এদের তারা কি হয় এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তো আগামী ক্লাস হলো রবিবার 9টার সময়, ইনশাল্লাহ দেখা হবে। তো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।